বাড়ি এলাম, বাড়ি হয়ে আমি ফ্রেশ হলাম আর দিদি গেছে স্নান করতে, কিন্তু দিয়ে বাইরে বেরিয়ে দেখছে অন্ধকার। আমি বলছি আমি কি স্বপ্ন দেখলাম? আর পুজোর আগে এরকমটা আমার ভালো লাগে না। না সত্যি তাই, আমার খুব মন খারাপ করে যাওয়ার মনে যদি বৃষ্টি না থামে। আমরা দুবোন এখন বসে বসে ঝড় বৃষ্টি দেখছি। পরিবেশ কি না পারে। হ্যাঁ, এই নিচেতে চা খেয়ে কিন্তু আলাদা মজা, বল উনি ফিলিংস ভেরি হ্যাপি। সবাই ওঠে তো, সবাই একসাথে চাটা খায়, ওইটা খুব মজা লাগে আমার। নিজে একটা বার করছে আপনার উপর এই কালারটা ভালো লাগবে। এই হচ্ছে আমার ছোটবেলা আর এই হচ্ছে আমার মায়ের মেয়েবেলা। এইটুকু ঘরেও যে এত কিছু থাকতে পারে। দিয়ে আমাকে শ্রী এটা কিনে দিয়েছিল, আমাকে এটা কিনে দিয়েছিল, অন্তরাকে এটা কিনে দিয়েছিল, বাকি সব যেগুলো রাখলে সেগুলো তো বলে রেখেছি। এই যাচ্ছে আমার সম্পত্তি। আমার এই ন্যাংটাটার কোনো লজ্জা নেই, সারাদিন এটাই চলবে। আমার মা আশা করে বসে আছে দুটো জামাই হবে, বেড়ে তো দিদু তোর জন্য রেখে দিয়েছে। মনের কথা, একলা চলো একলা চলো একলা চলো রে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। দিনটা শুরু হয়েছে পুরো একদম মেঘলা মেঘলা আবহাওয়া দিয়ে। আমরা ভোরবেলা উঠেছিলাম, উঠে হাঁটতে গেছি, হাঁটতে গিয়ে এই বাড়ি এলাম, বাড়ি হয়ে আমি ফ্রেশ হলাম আর দিদি গেছে স্নান করতে, কিন্তু চারিদিক অন্ধকার করে এসেছে, যেন প্রচুর মেঘ করেছি। আমরা যখন হাঁটতে গেছিলাম তখনও কিন্তু এতটা মেঘ করেনি, কিন্তু এখন একদম কালো হয়ে এসেছে। ওরে বাপরে আওয়াজ, চারিদিক অন্ধকার হয়ে এসেছে, মেঘ পড়েছে, বাপরে ঝড়ও উঠে গেছে। আমি তো হেঁটে এসে বাথরুমে ঢুকেছি গাটা ধোবো বলে, ঘেমে গেছি। দিয়ে বাইরে বেরিয়ে দেখছি অন্ধকার। আমি বলছি আমি কি স্বপ্ন দেখলাম? আমি হাঁটতে গেছিলাম, আমি কি তাহলে ভুল ছিলাম? তখন ইমা আমি তো চান করে নিলাম, বুনি কি তাহলে ওঠেনি? মনে হলো এক সেকেন্ডের জন্য মাথাটা না ঘুরে গেছে, কারণ যখন গেছি পরিষ্কার আকাশ, বেরিয়ে দেখছি এরকম অন্ধকার। আমি তাহলে এখন আমি যাইনি হাঁটতে। একদম সকাল সকাল এটা কিরকম লাগছে বলতো? আর এই পুজোর আগে এরকমটা আমার ভালো লাগে না। না সত্যি তাই, আমার খুব মন খারাপ করে যাওয়ার মনে যদি বৃষ্টি না থামে। আমরা দুবোন এখন বসে বসে ঝড় বৃষ্টি দেখছি। বৃষ্টি আসার প্রতীক্ষা করছি, কারণ কারেন্ট নেই, মা চা করতে পারবে না। মায়ের নতুন গ্যাস তো বন্ধ, মায়ের পুরোনো গ্যাসে জানি না কি হয়েছে, আর মায়ের ইন্ডাকশন এখন চলবে না। তাই এখন হচ্ছে যে যখন বৃষ্টিটা নামবে, মেঘটা কাটবে, দিয়ে কারেন্ট আসবে, দিয়ে আমি একটু চা খাবো, বসে আছি ওই জন্য। পরিবেশ কি না পারে। হ্যাঁ, একটু আগে হেঁটে এলাম, একদম কলক ঘাম ছুটে গেল, দিয়ে এখন দেখ শীত করছে। 2 সেকেন্ডের কাজ পরিবেশ চেঞ্জ হতে, আমার মুডের মতো 2 সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। এখন আমরা নিচেতেই চা খাবো। এই নিচেতে চা খেয়ে কিন্তু আলাদা মজা, বল উনি আমার মামা বাড়িতে এরকম নিচে। আমরা যখন মামা বাড়িতে তো চেয়ার টেবিল ছিল না, চারিদিকে ব্যাগগুলো সাজিয়ে সাজানো আছে। আসলে এখন জিনিসপত্র আসছে, এখন জিনিসপত্র আসছে, এখন কিছু করার নেই, এখন এগুলো হবে। কিন্তু ফিলিংস ভেরি হ্যাপি। ফিলিংস ছোটবেলা ছোটবেলা দারুণ লাগে। ফিলিংস মামার বাড়ি খুব মজা হচ্ছে। আমার এরকম নিচে বসে সবাই মিলে আড্ডা দিতে, চা খেতে খুব ভালো লাগে। সবাই ওঠে তো, সবাই একসাথে চাটা খায়, ওইটা খুব মজা লাগে আমার। চাটাকে দেখেই মজা খাই। আর বৃষ্টিটা শনিবার না রবিবার, কিন্তু বৃষ্টির জন্য উনি কাল রাতেই বলে শুয়েছে মা একটু দুধ চা খাবো, দিয়ে কাল রাতে বলেছিল আজ সকাল বলছি উনি এই মাত্র হেঁটেলি খাবে, বলছে দিদি খায় না একটু। উপরি পাওনা আবার মেঘ করে গেছে। হ্যাঁ, উপরি পাওনা আবার মেঘ করে। নিজে একটা বার করছে খয়েরি পাড়া। আপনার উপর এই কালারটা ভালো লাগবে, অফ হোয়াইট কালার আছে। আমি খয়েরি এদিকটা ব্রাউন ম্যাম, এদিকটা অফ হোয়াইট ম্যাম। এই হচ্ছে আমার ছোটবেলা আর এই হচ্ছে আমার মায়ের মেয়েবেলা। এই যে কি সুন্দর দুজনাই দেখতে ছিলাম রে, পুরো কুচুমুচু ছিলাম। এইটুকু ঘরেও যে এত কিছু থাকতে পারে। এই ঘরটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আমার পুরো চুরি মেরে ঠিক করে দেবে। তখন আমরা কলেজে পড়তাম, সেখান থেকে আমার বন্ধুরা মিলে, মানে আমরা টিউশনে আমার ফ্রেন্ডরা মিলে আমরা ইয়েতে গেছিলাম 108 মন্দির শিবরাত্রি মেলা দিনের বেলা। দিয়ে আমাকে শ্রী এটা কিনে দিয়েছিল, আমাকে এটা কিনে দিয়েছিল, অন্তরাকে এটা কিনে দিয়েছিল, দিয়ে আমরা গোটা মেলায় এটাকে বাজি বাজি বেরিয়েছিলাম। দুজনকে দুটো কিনে দিয়েছিল, কি মজা। আমি সেই থেকে যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার বন্ধুদের দেওয়া আমার উপহার। আমার ভীষণ, মানে যতবার আমি এগুলো পরিষ্কার করে আমি খুব যত্ন সহকারে এটা মুছে রেখে দিই। আমার গামলার মধ্যে সমস্ত কিছু মুখে মাখা যত জিনিস আছে সেগুলো সব রাখা হচ্ছে। এগুলো কি কি লাগবে দেখবি, বাকি সব যেগুলো রাখলে সেগুলো তো বলে রেখেছি। আর যেগুলো পুজোয় আর জন্মদিনে পড়বো বলি সেগুলো একটা ডিব্বায় করে রাখবো, তাহলে সুবিধা হবে। সুবিধা হবে না, তখন তাড়াতাড়ি করে আমি খুঁজে পাবো না। এই যাচ্ছে আমার সম্পত্তি। আমার এইগুলোই সম্পদ, জীবনের বেঁচে থাকার একমাত্র রসদ। সব গল্পের বই। আমার এই ন্যাংটাটার কোনো লজ্জা নেই, ও আমার নেংটি ভাই ঘুরে বেড়ায়। সমস্ত জিনিসপত্র খালি করা হচ্ছে, গোটা ঘর খালি, গোটা ঘর এখন খালি হয়ে যাচ্ছে। তারপরে সব পরিষ্কার করা হবে, আজকে সারাদিন এটাই চলবে। আমরা দুবোন এখন দরজার বাইরে অপেক্ষা করছি কখন আমাদের ঘরটা গোছানো হয়ে আবার আমাদের ওখানে এখানে রাখা হবে। এই ডিব্বাটা এত কাজে লাগে আমাদের। হ্যাঁ, আর বছর মহিলা ধীর মহিলা বলছে কি দেবো দিয়ে আমি এইটা দে, এটা আমার খুব পছন্দ। এটা ছাড়াও আমাকে ড্রেস দিয়েছিল, লিপস্টিক দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আর এটা আমাকে মামা মাইমা দিয়েছিল। হ্যালো হ্যালো, মামা মানে রোহনের বাবা আর মা। জামাই ষষ্ঠী স্পেশাল আমার বাড়িতে জামাই আর মেয়ে
চলে এসছে। আমার মা আশা করে বসে আছে দুটো জামাই হবে আশা করি। মা দুটো করে ষষ্ঠীতে শাড়ি পাবে, পুজোতে দুটো করে, আবার ষষ্ঠীতে দুটো করে। আমি বলি মা আমি আর বলি সাধ্য মতো চেষ্টা করি তোমাকে, আমাদের সাধ্য মতো, যে তোমার কোন শাড়িটা ভালো লেগেছে সেই শাড়িটাকে আমরা এনে দেবো। তার সাথে জামাইদের আসলে তোমাকে থাকতে হবে। বলে না তোরা তো দুটো দিবি, তার সাথে আবার দুটো হবে মনা, আবার চারটে করে হবে। মানে মা শাড়ি বানানোর জন্য আমাদের বিয়ে করে নিতে হবে। তোমার দুটো করে তো শাড়ি হবে, জামাইরা তো দেবে, মায়ের জামাইদের দিতে হবে। এতগুলি মা আমরা তো দিচ্ছি না, জামাইরা তো দেবে। এটা আমার ছোটবেলাকার ফ্লাক্স। আমার মা এই ফ্লাক্সটা আমাদের টাচ করতে দেয় না। আমার মা খুব যত্ন করে এটাকে রেখে দিচ্ছে। আমি যদি কোথাও বেড়াতে যাই বলি মা চলো এটাকে চা করে নিয়ে যাই, দাদু বারবার চা খায়, নামো না এটা নিয়ে যাবো না, তোর যখন মেয়ে হবে এটাই দুধ গরম করে খাওয়াবো, মানে জল গরম রাখবে সেটাকে দুধ গুলে খাওয়াবে। আমার মা জিনিসটাকে যত্ন করে আমার ছোটবেলার জিনিস রেখে দিয়েছে, আমার মেয়ে খাবে বেড়ে তো দিদি তোর জন্য রেখে দিয়েছে। দিদি এখন বসেছে তার জামাইকে চশমা পরাতে। আসলে আমার দিদির এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে জামাই। ও পছন্দ করে নিয়ে এসেছে জামাইকে, একটু বিদেশি জামাই। আমার দিদির সম্পত্তি চশমা ওকে দিয়ে দিচ্ছে। আমার সম্পত্তি বলতে সাবল অসবল দুটো বই গল্পের আর এই গোটা ভ্যারাইটিস অফ চশমা। তার মধ্যে আমি একটা চশমা খুঁজে পাচ্ছিলাম না, মেয়েকে দিয়েছি কিছু মাস আগে একটা, আর জামাইয়ের জন্য খুঁজে পাচ্ছিলাম না, তাই এই ঘর ঝাড় থেকে খুঁজে পেয়েছি। ওটাও মানাচ্ছে মানাচ্ছে না, একটু ছোট করে আনতে হবে দোকান থেকে, বুঝলি। গোটা ঘর এখন ফাঁকা, কিচ্ছু নেই, সব এখন আমরা বার করে দিয়েছি। মনের কথা, তোমরা মনের কথাকে এত ভালোবাসা দাও, আমার এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মনের কথাকে এত ভালোবাসা দাও। এখন চারিদিকে জিনিসপত্র রাখা হয়েছে, দিদি এখন এগুলোকে সব ভালোভাবে মুছছে। পরীক্ষায় আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল। কি স্মৃতি, কি স্মৃতি, এই স্মৃতি ভোলার নয়। যতবার মুছি ততবার যেন নতুন করে আমার স্কুল জীবনটা এটাকে উপভোগ করি। মনে পড়ে যে কত বদমাইশ কি আমি ছিলাম, প্রচুর বদমাশ ছিলাম। আমাকে শান্ত বাচ্চা কোনোদিনই বলা যায় না। আমার দিদি এখনো শান্ত না, তার সাথে যোগ হয়েছে ওই দায়িত্ববান কর্তব্য, এগুলো যোগ হয়েছে। আরে সুজাতাকে এই বইটা দিয়েছিল, আমার পুনি পড়ার আগে আমি ওকে পরীক্ষা দিতে নিয়ে যেতাম, শ্যামসুন্দরও সিট পড়তো, ও পরীক্ষা দিতে আমি বসে পড়তাম। জোর কদমে এখন কাজ চলছে। এদিকে আমি দিদি বইগুলো সব মুছছে, আমি এদিকে এই সব পুতুলগুলোকে পরিষ্কার করছি। আমাদের একটুখানি ঘর দেখলে কি হবে, প্রচুর জিনিস। আমার মাঝে এত বড় ঘর এত জিনিস নাই, আমাদের ঘরে যা জিনিস আছে। এখানে বইগুলোকে সব ভালো করে মোছা হয়ে গেছে, এখানেও বই আছে, সেগুলোকেও দিদি সুন্দর করে মুছেছে। আবার এখানেও বই আছে, সব দিদির গল্পের বই। আর এখানে যে মোটা মোটা বইগুলো আছে সব কলেজের। ছোটবেলায় এগুলোই আমাদের খেলা ছিল, বল উনি। ওখানে হাওয়া আসছে বলে ঘুরছে, এইসব খেলা। ওই দেখ জোরে ঘুরছে, টায়ার নিয়ে সাইকেলে এরকম লাঠি পিটিয়ে পিটিয়ে তালে সেই বলগুলো নিয়ে, এই তো খেলা। এত দামি দামি খেলনা পুতুল কোথায়, তাও এইসব ছিল আমাদের। আমরা এবার মুড়ি খেতে বসেছি। আমি ওপরে ঘর দৌড়গুলো সব ঝাঁট দিয়ে ভালো করে এলাম, সিঁড়ি আর সমস্ত কিছু ঝাঁট দিয়ে এসেছি। এবার নিচে রান্নাঘরের বারান্দাটাকে পরিষ্কার করবো, কিন্তু তার আগে মা বলছে মারা খেয়ে নে, খিদে পেয়ে গেছে খুব, সেজন্য আগে খেয়ে নিচ্ছি। আজকে আমরা খাচ্ছি মুড়ি, তেল লঙ্কা, কুসুম বীজ, বাদাম সমস্ত দিয়ে ভাজা আর শসা। দিদিকে মা এটাই টিফিনে দিয়ে দিয়েছে। দিদি আজকেও আসতে দেরি হবে, ও বাড়ি এলে তারপরে আবার আমাদের ঘরটা ঝাড়া পোছা করে এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে দেবো। এই জিনিসগুলো তো সব মোছা হয়ে গেছে, কিন্তু ঘরটা এখনো ঝেড়ে জায়গার জিনিস জায়গায় সাজাবো, সেটা এখনো বাকি আছে। সেটা করতে এখন না, সারাদিন এই চলবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওই বারান্দাটা ঝাড়বো, কিন্তু তার আগে মুখে ওড়না বাঁধি, প্রচুর ধুলো। দেওয়াল সব পরিষ্কার করা আমার হয়ে গেছে, এবার খালি নিচটা পরিষ্কার করবো। নিচটার অবস্থা খারাপ, ঝুলগুলো সব পড়ে আছে। আর মা এইখানটা পরিষ্কার করছে, ওয়াশিং মেশিন রাখার জায়গাটা ভালো করে পরিষ্কার করে ওয়াশিং মেশিনটাকে মুছোর মধ্যে রাখবে। আমাদের ঘরটা এবার ঝাড়াঝুড়িটা করে রাখি, দিদি এসে তারপর সব গোছাবে, ঝুলটাকে ঝেড়ে রাখি। মা এখন এখানে করছে দুপুরে রান্না। দিয়ে কি রান্না করছো? পটল আলু মাছ দিয়ে ঝোল, হ্যাঁ, আর উচ্ছেটাও ঝোল করবো মাছে মাথা দিয়ে, আর মাছ গুঁড়া মাছে। আমাদের ঘরটা পুরোপুরি ভাবে আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি তাক পরিষ্কার করেছি, এই গ্রিলটা ঝেড়েছি, ওই গ্রিলটা ঝেড়েছি, ওই জানলাটা ঝেড়েছি, এই তাকটা ঝেড়েছি, এইখানটা মুছেছি, ফ্যানটা খালি পরিষ্কার করা বাকি আছে, এই ওপরের তাকটাও ঝেড়েছি। সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এইটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আমার ভাই লাইট দিয়ে বাড়িয়েছে, ভাই মানে আমার মামার ছেলে। আর ও আমি খালি বলেছি ভাই আমার এরকম এরকম চাই, মানে নাচের সামনেটা। ও বলেছে গিয়ে তোকে এরকম করে সাজিয়ে দেবো। দিয়ে ওর বাড়িতে লাইটগুলো ছিল, বলে তাহলে আজকে নিয়ে এসেছি যখন নিয়ে যাও, তাই আমি আমাদের লাইটগুলো নিয়ে এলাম। খেয়ে নে, নুন লেবু শরবতটা খেয়ে ঠান্ডা হয়, তারপরে আবার সব গোছাবি। জীবনে শান্তি এগুলোই, এগুলো তো জীবনে কাম্য বস্তু। এবার এটা বরফ হবে না, সেই বরফ খেলাম স্কুলে হবে, ওইগুলোতে আর ডিপ ফ্রিজে করে রাখতে হবে। টক 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 করা হয়। ওইটা কি করে হয় জানি না, আমাদের তো দিলে জমাট বেঁধে যাবে, কিন্তু হ্যাঁ ওটা কি করে হবে, এই বরফ 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 কি হবে। আমার মা ফ্রিজ থেকে এক হাঁড়ি বরফ বার করেছে, দিয়ে বলছে বরফটা ওই ডিপ ফ্রিজের ওখানটা জমে যাচ্ছে আর নিচের দিকগুলো একটু ঠান্ডা হচ্ছে না। এক হাঁড়ি এই বরফ, ফ্রিজটা একটু গন্ডগোল হয়েছে রে, ওর থেকে আর বেশি পরিষ্কার হবে না। এটা হরপ্পা সভ্যতা যুগের পাকা। যখন গেছিলাম নাকাল দাস বন্দ্যোপাধ্যায় স্যার আমাকে বললেন মৌ নেবে, আমার স্যার দিয়ে দিন, পরেই তো থাকবে, আমার ঘরে দমে চলবে। আর পরিষ্কার হয় না, ওরকমই অবস্থা। এই ফটোটা আমার
চওড়া করে করার, মানে এরকম করে করার ইচ্ছে ছিল। আমি দোকানে বলেও এসেছিলাম, দিয়ে দাদাগুলো এরকম লম্বা করে দেওয়ার পর আমাকে জানাচ্ছে তোমার ফটোটা লম্বাই তোলা হয়েছিল। আমার তখন আগে বলে আমার কাছে আরেকটা চওড়া করা তো ভালো লাগে, এখন মানিয়ে গেছে, কিন্তু আমার খুব শখ ছিল ওটা চওড়াই হবে। ওরে বাপরে, এগুলোকে আবার সব তুই গোছা একটা একটা করে একটা একটা করে। এখানটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। এবার দিদি এই জায়গাটাকে আমি গোছাচ্ছে। এখানে অর্ধেক পুতুল ফাঁকা করে দিয়েছি, খুব সিম্পল রাখবো, কারণ এটা ভবিষ্যতে অন্য কিছু প্ল্যান আছে। এখন এখন করতে গেলে বাবা বার করে দেবে ঘর থেকে। এটা দিদিকে জন্মদিনের শ্রেষ্ঠা গিফট করেছিল, শ্রেষ্ঠা গিফট করছে দিদিকে, তাও আবার এই ছোট্ট বড় পুতুলটা। জননী আমার ঢুকে যাও এই তাকটায় শুধু আমাদের ফটো ফ্রেমগুলোই থাকে। দিদির যদি উপায় থাকতো দিদি তাক দুটোকেই বন্ধ করে দিত। উপায় বার করবো দাদা তুমি। এগুলোকে শ্যাম্পু জল দিয়ে মা ভালো করে ধুয়ে দিয়েছে, ঝুলুই ঝুলুই এগুলো এখন লাগানো হবে। এগুলো তো বললাম, এগুলো তো আমি মিশো থেকে অফারে কিনেতাম। রোজ ভোরবেলা উঠতাম 4টে থেকে, আমার ফোনে এখানে অফার দিত যে এত ঘন্টা বাকি আছে, আর ভোরবেলাতেই দিত। আর আমি ভোরবেলাতে রোজ উঠতাম এগুলো অফারে ধরবো বলে, দিয়ে অফারে দিয়ে দিয়ে একটা একটা করে কিনেছি আমি। আমি এসব খুব করতে পারি, কি ভালো লাগছে দেখতে। দারুণ লাগে, দারুণ। নতুন জিনিস পাততে শুরু হয়ে গেছে। হালুম বাবা জায়গায় বসে যা। হালুয়ের জন্য একটা কাজ করার আমাদের খুব শখ ছিল, কিন্তু এবছর হয়ে ওঠেনি। বাবা তোকে পরের বছর আগে করে দেবো না। এর ছাড়া ঘর পুরো একদম ফাঁকা ফাঁকা। হ্যাঁ সত্যিই তাই, এছাড়া ঘর পুরো শূন্য। মানে দুদিন এত কষ্ট হয়েছে, বিছানা যেন তাকার জন্য কান্না পাচ্ছে যে বিছানাটা এত খালি, চারিদিক পুরো একদম শুনশান। এরাও সব নিজেদের জায়গায় বসে পড়ছে একের পর এক। স্নান হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজতে চললো। শরীরটা আর দিচ্ছে না, পায়ের তলাগুলো ডিপ 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 করছে। সে ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া, তারপর থেকে একটার একটা কাজ শুরু। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, মাছ দিয়ে উচ্ছে দিয়ে পাতলা করে মাকে শুক্তো করেছে, আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে ওদের ঝিঙে আছে নাকি মা, পটল দিয়ে একটা পাতলা ঝোল, দারুণ দেখতে লাগছে। আর এদিকে আমের আচার। এটা হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে আমাদের খেতে খেতে 3:45 বাজছে, 3টে বাজে 10, অনেক লেট হয়ে গেছে, কাজ ছিল, খেয়ে নিয়ে খিদেও হয়ে গেছে প্রচুর। এই হচ্ছে আমাদের জোড়া শালিকের ছোট্ট কিন্তু স্বপ্নের নীল, যেটা সারাদিন ধরে বুনিয়ার আমি গুছিয়েছি। সে ভোর থেকে আগের দিন কিছুটা করে রেখেছিলাম, মানে জিনিসপত্র বার করেছিলাম কিছুটা, আজকে সমস্ত করে আমরা 3টেই স্নান করলাম। বুনি বলছে দিদি চল এবার 3টা বেজে গেছে, এবার স্নান করে আগে খাবো তারপরে দেখাবো। হ্যাঁ আগে স্নান করে খেয়ে নি, পেট চুঁচি চুঁচি করছিল। স্নান করে খেয়ে এখন 3:30 বাজছে। খুব সুন্দর লাগছে। যে জায়গায় বাবাকে বলেছি তুমি নিচে বিছানা করে শোও, তোমাদের ঘরে শোবো আমি, এখন এই দুদিন আমাদের ঘরে আমি শোবো না। মা বলছে ভালোই আছিস, তার মা জানে এটা প্রত্যেক বছরের নিয়ম। আমি 2 দিন আগে বিছানা চাদর পেতে টিপ টপ করে দেবো, এ শুধু রোজ ঝাড়বো আর পুজবো, শুধু কাউকে দেবো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। মা আর দাদু এখন গেল মুদিখানা জিনিসপত্রগুলো তুলতে। সন্ধ্যাবেলা মা তো গেছিল মুদিখানা জিনিসপত্রগুলো তুলতে, কিন্তু এত ঝড় বৃষ্টি শুরু হয়, তারপরে মামার দোকানে দাদাও ছিল না, সেজন্য জিনিসপত্রগুলো দিতে পারেনি। তাই মা বাড়ি চলে এসেছে, আজকে আর নেওয়া হয়নি। তবে খাতাটা দিয়ে এসেছে, যে যে জিনিসপত্রগুলো লেখা সেই অনুযায়ী রেখে দেবে বলেছে। তারপরে মা আবার যাবে, হিসাব মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আসবে। তো আমাদের রাতেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকে আমরা এই ঘরেই শুয়েছি, কিন্তু আমার দিদি এই চাদরটার উপরে আবার চাদর বেঁধেছে, তারপরে আমাকে শুতে দিয়েছে। যাই হোক শুতে দিয়েছে, এটাই অনেক বড় কথা। এটাই তোর ভাগ্য যে আমি শুতে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা টাটা।